হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের স্টিভ লেগ এবং আরডিএল দুটো এক্সারসাইজ দেখাবো এবং দুটো এক্সারসাইজের মধ্যে দুটো তফাৎ কি এবং কোন এক্সারসাইজটা আপনার কোন মাসলটাকে ট্রেন করছে সেটা আমি এখন দেখাবো। তো আমি দুটো ডাম্বেল লাগবে এই এক্সারসাইজটার জন্য। তো স্টার্টিংয়ে আপনি দুটো ডাম্বেলের গ্রিপটা এরভাবে ধরে নিয়ে স্ট্রেট হয়ে দাঁড়ান। আমি সাইডভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ডাম্বেলটাকে পায়ের সামনে নিয়ে আসুন আর স্ট্রেট হয়ে দাঁড়ান। আর ডাম্বেলটাকে পুরো এই আমি প্রথমে স্টিভ লেগ দেখাচ্ছি। তো স্টিভ লেগে কি হয়, আপনার নিটাকে পুরো লক রাখতে হয়, নিটাকে ফোল্ড করলে চলবে না, পুরো নিচে নিয়ে যাবেন, ডাম্বেলটাকে পায়ের ক্লোজ পুরো নিয়ে যাবেন আর স্পাইনটাকে একদম স্ট্রেট রাখবেন। অনেকে কি করে ডাম্বেলটা নিচে নিয়ে যাওয়ার সময় এরকম স্পাইনটাকে এরকম কার্ভ করে দেয়, এরকম করবেন না। পুরো ডাম্বেলটাকে স্পাইনটা স্ট্রেট রেখে চেস্ট আপ রেখে সোজা সামনের দিকে তাকাবেন আর স্ট্রেট হয়ে পুরো দাঁড়াবেন। পুরো নি আপনার লক থাকবে, কোনো নি এরকম ফোল্ড হবে না। এই এক্সারসাইজটা এটা স্টিভ লেগ ডেডলিফট। তো এইটা আপনার হ্যামস্ট্রিং মাসলকে ট্রেন করছে। আর যেটা হচ্ছে আরডিএল, যেটাকে বলা হয় রোমিনিয়ান ডেডলিফট, সেটাতে আপনার নিটা হালকা ফোল্ড করতে হবে। তো দেখে নিলেন এই মাসলটা, এই এক্সারসাইজটা আপনার হ্যামস্ট্রিং মাসল এবং গ্লুট মাসল দুটোই ট্রেন করছে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি স্টিভ লেগটা রোমিনার। স্টিভ লেগটা হচ্ছে আপনার পায়ের ক্লোজ নিয়ে তো স্পাইন স্ট্রেট রাখতে হবে আর নি একদম লক রাখতে হবে, পুরো পায়ের ক্লোজ নিয়ে গেলেন। এবং সেকেন্ড হচ্ছে আরডিএল, নিটা হালকা ফোল্ড হবে, স্পাইন পুরো স্ট্রেট থাকবে, চেস্ট আপ। আপনারা দেখে নিলে দুটো এক্সারসাইজের মধ্যে পার্থক্যটা কি। স্টিভ লেগ এবং আরডিএল এই দুটো এক্সারসাইজ আপনাদের লেগসকে ট্রেন করে, হ্যামস্ট্রিং এবং গ্লুটস। এবার কোনটা কি সেভাবে আমি দেখিয়ে দিলাম যে কোনটা কোন মাসলকে ট্রেন করছে। তো আপনারা যেদিনকে লেগসের দিনে এক্সারসাইজ করছেন এই এক্সারসাইজটা অবশ্যই রাখুন। তো আপনাদের হ্যামস্ট্রিং মাসল এবং গ্লুট মাসল খুব ভালোভাবে গ্রো করবে এই এক্সারসাইজটা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো আমাকে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করুন। থ্যাংক ইউ।